अरे मोबाइल জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত। তো আমরা সেই প্রোগ্রামে সার্বিক সব ধরনের আয়োজন আমরা সম্পূর্ণ করছি। সম্পূর্ণ করার পর আমাদের সারাদিন ধরে আমাদের প্যান্ডেলের কার্যক্রম হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের সন্ধ্যা নাগাদটা এসে ছাত্রদলের জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি এবং সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে প্রায় 40 থেকে 50টি মোটরসাইকেল যোগে সন্ত্রাসী এবং তাদের কাছে দেশীয় অস্ত্র নিয়ে তারা আমাদের প্যান্ডেলে হামলা করে এবং যারা প্যান্ডেলের কর্মী রয়েছে তাদেরকে মারধর করে এবং আমাদের যারা সংগঠনের যে সকল কয়েকজন নেতাকর্মী ছিল এখানে তাদেরকেও মারধর করে এবং তাদেরকে এখান থেকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। এবং আমাদের এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আপনারা, এই প্যান্ডেল পুরোটা প্যান্ডেল তারা সবগুলো বাঁশ আইসা আমাদের এটা সম্পূর্ণ আমাদের কার্যক্রম শেষ হয় নাই, বাঁশটার বাঁধা হয়েছিল। তো এই বাঁশগুলো আইসা তারা আমাদের হুমকি দামকি দিয়ে বকাবাজি দিয়ে তারা এই ইয়াগুলো ফেলে দেওয়া হয়েছে, এগুলো তিরপলগুলো ফেলে দেওয়া হয়েছে। কালকে আপনারা জানেন যে আমাদের এখানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের এমপি আব্দুল্লাহ আলমিন ভাই সহ আমাদের কেন্দ্রীয় এনসিপির নেতৃবৃন্দ আসার কথা ছিল। তো সেই জায়গা থেকে তারা আমাদের সন্ত্রাসী কায়দায় হামলা করে আমাদের আজকের এই প্যান্ডেলটাকে ভেঙে দেওয়া হয়েছে। তো আপনারা জানেন যে সুলতান মাহমুদকে আপনারা হয়তো অনেকে আমাদের রূপগঞ্জের অনেকেই চিনে। তিনি একজন নির্যাতিত নেতা ছিলেন। বিগত 17 বছর আমরা দেখেছি তার উপর যে তার বাড়ির উপর তার ফ্যামিলির উপর যে পরিবারের নির্মম কায়দায় আওয়ামী লীগরা হামলা করেছে, আমরা তার পাশে দাঁড়িয়েছিলাম, আমরা তার প্রতি সহমর্মিতা দেখিয়েছিলাম, আমরা তাকে সাহস জুগিয়েছিলাম। সেই জায়গা থেকে আজকে তারা যখন ক্ষমতায় এসেছে, ফ্যাসিবাদ জুলাই পরবর্তী সময় যখন ফ্যাসিবাদ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, আমরা প্রত্যাশা করেছিলাম একটি পারস্পরিক সহযোগিতার যে রাজনীতি, সেই রাজনীতি আমরা প্রতিষ্ঠা করব। তো সেই জায়গা থেকে সুলতান মাহমুদের নেতৃত্বে যখন আজকে এরকম একটা হামলা হয় বিরোধী দলের নেতাকর্মীদের উপর এবং বিরোধী দলের রাজনৈতিক প্রোগ্রামের উপর, যখন সুলতান মাহমুদের মতো নেতাদের দ্বারা যখন হামলা হয় তখন আমরা বিস্মিত হই। কারণ তিনি একজন মজলুম ছিলেন। তিনি মজলুম থাকা অবস্থায় আজকে উনি জালিম হয়ে গেছেন। ক্ষমতায় আসার বেশি দিন হয় না, মাত্র 3 মাস হয়েছে ক্ষমতায় আসছে। এই 3 মাসের ভিতরে তাদের যে পরিবর্তন হয়েছে, গত 17 বছর তারা যে নির্যাতনের শিকার হয়েছে, আমরা ভাবছি তারা সেই জায়গা থেকে একটা শিক্ষণীয় পলিটিক্স করবে এবং সারা দেশের মানুষের জন্য যাতে একটা নতুন ধারার রাজনীতি আছে সারা বাংলাদেশে সেটা প্রতিষ্ঠা করবে। সেই জায়গা থেকে সুলতানের মতো নেতারা ছাত্রদলের সন্ত্রাসী কায়দায় অস্ত্র নিয়ে যখন হামলা করে, তখন আমরা বুঝতে পারি যে তারা আওয়ামী ফ্যাসিবাদের পথই অবলম্বন করেছে। তো আমরা বলতে চাই, আমাদেরকে যত বেশি দমিয়ে রাখার চেষ্টা করা হবে, আমরা তত বেশি আরো আমাদের রাজনৈতিক কার্যক্রমের দিকে আগাবো। আমাদেরকে যত বেশি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো, আমরা তত বেশি আপনাদের ভিতরে ঢুকে যাবো সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম করার জন্য। আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না। আমরা আগামীকালকের যে প্রোগ্রাম আছে এটা আমরা সফল করব, যে কোনো উপায়ে সফল করব। এবং আমি প্রশাসনের কাছে বলতে চাই যে আজকে আমাদের মুখ্য এনসিপির যে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই এখানে আসার কথা ছিল। তো নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই জানেন যে এই দেশের চাঁদাবাজি, সন্ত্রাস এবং যে সকল অনিয়ম আছে, সেই অনিয়মের বিরুদ্ধে তিনি লড়াই করে চলছেন। তাদের ভাষ্য হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি আসতে পারবে না, এখানে তাদের অন্যায় অবিচার বা তাদের নির্যাতন জুলুমের পক্ষে বিরুদ্ধে কথা বলতে পারবে না। সেই জায়গা থেকে আমাদের এই সমাবেশটাকে তারা পন্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা এটার তীব্র প্রতিবাদ জানিয়ে রাখছি এবং সুলতান মাহমুদের মতো যারা আছে বা যারা নাকি এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিরোধী দলকে থামিয়ে দিতে চায়, আমরা বলি যে আমরা জুলাই পরবর্তী সহযোদ্ধা এবং আমরা জুলাই পরবর্তী রাজনীতি করি। আমাদেরকে দবিয়ে রাখা যাবে না। আমরা কোনো ভয়ভীতিকে পরোয়া করব না। আমরা আগামীকালকের যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রাম এখানেই সফল করব এবং পরবর্তীতে আমরা আরো ছোট ছোট পরিবেশের আরো মানুষের ঘরে ঘরে গিয়ে আমাদের এনসিপির বার্তা পৌঁছে দেব এবং নতুন রাজনীতির বার্তা আমরা পৌঁছে দেব। তো আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম। আমাদের এই যে আজকের এই যে প্রোগ্রাম বন্ডল করতে চেয়েছে, সেই জায়গা থেকে আমরা এটা তীব্র প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনারা দেখছেন এই যে পুরো সবগুলো এই যে পুরো প্যান্ডেলটাকে আমাদের ভেঙে দেওয়া হয়েছে। এই যে আমাদের নেতাকর্মী তাদেরকে মারধর করা হয়েছে এবং আমাদের যারা নাকি এখানে প্যান্ডেল তৈরির কাজে যে সকল কর্মীরা ছিল তাদেরকেও মারধর করে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমরা এই জায়গা থেকে আসছি আপনাদেরকে সরেজমিনে দেখানোর জন্য। তো এই হচ্ছে সার্বিক অবস্থাটা। ধন্যবাদ সবাইকে। Next level, well done, side by side, free. নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব আপনাদের রূপগঞ্জে আসবেন একটা স্টেজ করছিল, এখানে ছাত্র দলের পোলাপাইন ভাঙচুর করছে, এরকম একটা ঘটনার অভিযোগ পেয়েছি, সত্যতা আছে কিনা বা কি জানেন? না, এরকম ভাঙচুরের কোনো ঘটনা তো শুনি নাই ভাই। এখানে
এটা এইভাবে যেভাবে আপনি বলছেন এরকম কোনো তথ্য আমার কাছে নেই ভাই। তাহলে কি ঘটনাটা একটু বলবেন, এটাই শিওর হওয়ার জন্য আপনাকে ফোন দিয়েছি। তা আমরা যেটুকু জানি, যেটুকু তথ্য আমার খোঁজ খবর নিয়ে শুনলাম যে ওই কালকে ওদের ছাত্রদের এখানে একটা অফিস উদ্বোধন ছিল, ওরা বলছে যে একটু ক্লোজ করে জায়গা একটু কম করে নেয় যতটুকু সম্ভব করার জন্য, এরকম কিছু। ভাঙচুর করছে কেউ, এরকম ভাঙচুর করার মতো পরিবেশই তো তৈরি হয় না যতটুকু জানি। আমার কাছে প্রোগ্রামের ব্যাপারে সন্ধ্যার পরে হলো এনসিপির ওরা বলছে, তো ওরা তো কার্যক্রমে শুরু করছে হচ্ছে সন্ধ্যায়। ঘটনা যেটুকু সময়ের মধ্যে ভাঙচুর হওয়ার মতো কিছু তো আমার নলেজে আসে নাই। হ্যাঁ, আচ্ছা, আমি আমরা তো খোঁজ খবর নিচ্ছি এরকম সুনির্দিষ্ট ভাঙচুর টাঙচুরের কোনো তথ্য ভাঙতাছে এবং ভাঙা না, পুরো এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই ভাই। কোনো অভিযোগ করছে তারা থানাতে, এরকম কোনো আছে নাকি? না, ভাঙচুর করছে বা ভাঙচুর হয়েছে এরকম কোনো তথ্য নাই, অভিযোগও হয়নি ভাই। ও আচ্ছা। এনসিপির ওরা বলছিল যে ছাত্র দলে ওরা করতে দিতে চায় না, তাই আমরা আমাদের জায়গায় বসে সমন্বয় করবো যে কেন করতে দিতে যাবেন, একটা রাজনৈতিক দল প্রোগ্রাম করতে চাইলে তারা প্রোগ্রাম করবে না। হ্যাঁ